লাহোরে শেষ হলো টাইগারদের 3 দিনের অনুশীলন। পাকিস্তানের টপ অর্ডার ব্যাটারদের নিয়ে আলাদা পরিকল্পনা, পেসারদের রাওয়ালপিন্ডির উইকেট থেকে সুবিধা পাওয়ার আশা। ছাত্র আন্দোলনে অস্থিরতা বাড়ছে পাকিস্তানে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে সতর্ক পিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে মরিয়া। নারী টি-20 বিশ্বকাপের আয়োজন সত্য ধরে রাখতে জোর চেষ্টা বিসিবির। বিকল্প হিসেবে আইসিসির পছন্দের তালিকার শীর্ষে আরব আমিরাত, আগ্রহী শ্রীলঙ্কা, জিম্বাবুয়েও। পাকিস্তানের সেরা ব্যাটারকে আউট করতে চান শরীফুল, আর সেজন্য রাওয়ালপিন্ডি টেস্টে টাইগার পেসারের মূল টার্গেট বাবর আজম। লাহোরে দলীয় অনুশীলনের শেষ দিনে এসে এমন মন্তব্য করেছেন তিনি। দলের সঙ্গে দেরিতে অনুশীলনে যোগ দেয়ায় এখনও প্রস্তুতি কিছুটা বাকি রয়েছে বলে জানান তিনি। পিন্ডিতে সবুজ উইকেট থাকলে পাকিস্তানের মতো বাংলাদেশও সুবিধা পাবে বলে বিশ্বাস শরীফুলের। পাকিস্তানের তো বটেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। ফরম্যাট যেমনই হোক, তার দৃষ্টিনন্দন শট নজর কাটতে বাধ্য। বিশ্বের যে কোনো বোলারের স্বপ্নের উইকেট হবে বাবর আজমের, এমনটাই স্বাভাবিক। ব্যতিক্রম নন শরীফুল ইসলামও। বাবর আজম আমার স্বপ্নের উইকেট। তাকে দ্রুত ফেরাতে পারলে আমি অনেক খুশি হব। আমরা জানি তিনি কত ভালো ব্যাটার। এলপিএল এ তার সাথে খেলেছিলাম, ভালো একজন মানুষও বটে। টেস্ট জিততে প্রতিপক্ষের 20 উইকেট তুলে নেওয়াটা জরুরি, তা ভালো করেই জানে শরীফুল। বাবর আজম ছাড়াও মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, আব্দুল্লাহ শফিকের মতো ব্যাটারদের উইকেট নেওয়া কতটা কঠিন তাও জানেন টাইগার পেসার। তবে নিজ দলের বোলারদের উপর আস্থা রাখতে চান শরীফুল ইসলাম। তারা বিশ্বমানের ব্যাটার, তবে আমাদেরও খুব ভালো বোলিং ইউনিট আছে। তাদের নিজেদের কন্ডিশনে খেলা, তাই আমাদের জন্য একটু কঠিন হবে। এগুলোর সাথে মানিয়ে নিতে হবে এবং লড়াই করতে হবে। রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিং স্বর্গ হলেও পেসারদের জন্য কিছুটা সুবিধা থাকতে পারে। শরীফুলও তেমনটাই প্রত্যাশা করেন। আমি এখনো পিন্ডির উইকেট দেখিনি, শুনেছি ঘাস রাখা হচ্ছে। আমরাও এমনটাই প্রত্যাশা করি। প্রতিটা পেসারই উইকেটে ঘাস আর সিম মুভমেন্ট পছন্দ করে, আমাদের জন্য ভালো। শুক্রবার শেষবারের মতো লাহোরে অনুশীলন করেছে টাইগাররা। শনিবার ইসলামাবাদের পথে রওনা হবে। পরদিন প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডিতে অনুশীলন করবে বাংলাদেশ। ক্রিকেট বোর্ডের নেতৃত্বের অভাব, সভাপতি নাজমুল হাসানের পদত্যাগের সম্মতিতে বেড়েছে অনিশ্চয়তা। এমন অবস্থায় সংকটে পরিচালকরা। কবে হবে বোর্ড সভা সে ধারণা নেই। সহ সভাপতির পদ শূন্য থাকায় পরিস্থিতি আরো ঘোলাটে হয়েছে। সরকার পতনের পর সভাপতির পদ ছেড়ে দিতে রাজি নাজমুল হাসান। যে কোনো সময় পাঠাতে পারেন পদত্যাগপত্র। এমন খবরে ক্রিকেট বোর্ডের অনিশ্চয়তা বেড়েছে। দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত পরিচালকরা। কিন্তু কি করে হবে সমাধান? কে নিবে উদ্যোগ? 3-2 আগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা সারলেও বোর্ড সভা কবে সে উত্তর অজানা। এমন অবস্থায় প্রধান নির্বাহীর দিকে তাকিয়ে পরিচালকরা দিক নির্দেশনা চাইছে ক্রীড়া উপদেষ্টার। রিফর্ম চাচ্ছে সবাই, ডেফিনেটলি। এখন এটার একটা গাইডলাইন দরকার। আমরাও জানি না যে আমরা বোর্ড মিটিং না করলে কিন্তু আপনি এসব ডিসিশন দিতে পারবেন না। ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর আসিফ মাহমুদের সাথে দেখা করেছিলেন বোর্ডকর্তারা। করণীয় সম্পর্কে জানাতে বলা হলেও সভাপতির পদত্যাগের সম্মতি ঘোলাটে করেছে পরিস্থিতি। 2012 সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবি প্রধানের দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। 2013 সালের অক্টোবরে হন নির্বাচিত। সেবার সহসভাপতির পদে ছিলেন মাহবুব আনাম ও আজম নাসির। গঠনতন্ত্রে সহসভাপতি নির্বাচনের বিধান থাকলেও 3 আমলে একবারই অনুসরণ করেছিলেন নাজমুল হাসান। ক্রিকেট বিশ্লেষকদের মতে ক্ষমতা আর একক আধিপত্য বিস্তারে সে যদি আরেকজন এসে সেই দায়িত্বটা নেয় এবং তখন এসে যদি এমন কিছু করে ফেলতে পারে, সে কারণেই হয়তো সেই সুযোগটা রাখা হয়নি। সেই প্রক্রিয়াটা কিন্তু করা ছিল যে আর কেউ যেন তাদের মানুষ ছাড়া আর কেউ যেন ক্রিকেট বোর্ডে ঢুকতে না পারে। চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের হাতে 2টি পথ: বিসিবির গঠনতন্ত্র মেনে নির্বাচন দেয়া অথবা বর্তমান কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা। সেক্ষেত্রে আইসিসির বিধিনিষেধ নিয়েও ভাবতে হবে। সরকারি হস্তক্ষেপের কারণে নিষেধাজ্ঞায় পড়েছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। তবে নাজমুল আবেদিনের মতে বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন। নারী টি-20 বিশ্বকাপ নিয়ে দিনকে দিন জটিল হচ্ছে পরিস্থিতি। আয়োজন সত্য ধরে রাখতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। তবে বাংলাদেশের সার্বিক অবস্থার মাঝে
প্রতিদিন নিত্য নতুন গুঞ্জন ডালপালা মেলছে। বিকল্প ভেন্যু হিসেবে ভারতের পর এবার শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের নাম। এদিকে এই টুর্নামেন্ট আয়োজনে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডও। 2016 অনূর্ধ্ব-19 বিশ্বকাপই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত সবশেষ কোনো আইসিসি ইভেন্ট। আর সিনিয়র পর্যায়ে সবশেষ এখানে হয়েছিল 2014 সালে টি-20 বিশ্বকাপ। তাই এবারের নারী টি-20 বিশ্বকাপ নিয়ে বেশ উৎসাহ উদ্দীপনা ছিল বিসিবি কর্মকর্তাদের মাঝে। 3 থেকে 20 অক্টোবর ঢাকা আর সিলেটে হওয়ার কথা মেয়েদের এই মেগা ইভেন্ট, কিন্তু দেশের উদ্ভূত পরিস্থিতিতে বড়সড় শঙ্কা রয়েছে এ আসর বাংলাদেশে হওয়া নিয়ে। বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই আলোচনায় বাংলাদেশ থেকে সরে যেতে পারে নারী টি-20 বিশ্বকাপ। নিরাপত্তা ঝুঁকিতে অন্য কোনো দেশে আসরটি আয়োজনের গুঞ্জন ওঠে। মূলত সরকার পরিবর্তনের পর বদলে গেছে প্রেক্ষাপট। সভাপতি নাজমুল হাসান পাপন সহ বিসিবির অনেক কর্মকর্তার হদিস না মেলায় প্রশ্নটা জোরালো হতে থাকে, আদৌ কি এখানে বিশ্বকাপ আয়োজনের পরিস্থিতি আছে? এর মাঝেই খবর বের হয় বাংলাদেশের পরিবর্তে ভারতে হতে পারে ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ। আইসিসি থেকে নাকি প্রস্তাবও দেয়া হয়েছে বিসিসিআইকে, আর তা প্রত্যাখ্যানও করেছে ইন্ডিয়ান বোর্ড। আবার বিসিবির এক পরিচালক দাবি করেন এমন কোনো প্রস্তাব ভারতকে দেয়া হয়নি, বাংলাদেশেই আসর আয়োজনে এখনো আশাবাদী তারা। আমাদের ম্যানেজমেন্ট টিম ইজ তো সেম আছে, দে আর এক্সপিরিয়েন্স এনাফ টু কন্টিনিউ দি ওয়ার্ল্ড কাপ। দুই বোর্ডের পাল্টাপাল্টি বক্তব্যে কনফিউশন বাড়ে, আর এবার পরিস্থিতি আরও ঘোলাটে হলো। ভারত রাজি না হওয়ায় মেয়েদের ওয়ার্ল্ড টি-20-র জন্য আইসিসির পছন্দ সংযুক্ত আরব আমিরাত। দুবাই বা আবুধাবিতে পুরো আসরটি আয়োজনের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। যদিও ওই প্রতিবেদনে এও বলা হয়েছে যে বিসিবি নাকি আরও একটু সময় চেয়েছে, নিরাপত্তা সহ আইসিসির সার্বিক চাহিদা পূরণের নিশ্চয়তা দিতে ডেডলাইন আরও 5 দিন পেছাতে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। হঠাৎ তৈরি হওয়া উদ্ভূত এই পরিস্থিতিতে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা, বাদ যাননি দেশের ক্রীড়াঙ্গনের মানুষেরাও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও 5 আগস্ট থেকে রয়েছেন আত্মগোপনে। কোথায় আছেন বোর্ড সভাপতি, সেই প্রসঙ্গে এতদিন কেউ সঠিক তথ্য না পেলেও অবশেষে জানা গেছে কোথায় আছেন পাপন। একটি সূত্র বলছে সস্ত্রীক লন্ডনে অবস্থান করছেন পাপন। একই জায়গায় বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজও অবস্থান করেছেন। পাপনের সন্ধান পাওয়ার পর জানা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের সভাপতির পদ থেকে পদত্যাগ করতে সম্মত আছেন তিনি। বিসিবির একজন পরিচালক এ বিষয়ে বলেছেন বিসিবির সভাপতি পদ থেকে অব্যাহতি নিতে রাজি আছেন পাপন। এ প্রসঙ্গে বোর্ডের প্রভাবশালী পরিচালকদের সঙ্গে আলোচনাও করেছেন তিনি। পাপন পদত্যাগ করলে আবারও নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হবে। সেক্ষেত্রে লম্বা সময় পর পরিবর্তন আসবে বিসিবির শীর্ষ নেতৃত্বে।